আলাইকুম। আজকে ডিসি চ্যানেলটা আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে একটি 4 পোল ডিসি শান্ট জেনারেটরের শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 100 ওহম, আর্মেচার রেজিস্ট্যান্স 1 ওহম এবং আর্মেচারে 378টি ওয়েব কানেক্টেড কন্ডাক্টর আছে। প্রতি ফুলে 0.02 ওয়েবার আছে। কন্ডাক্টর 1000 আরপিএমে ঘোরালে এবং লোডে 10 ওহম রেজিস্ট্যান্স থাকলে লোড কর্তৃক গৃহীত পাওয়ার কত? তাহলে প্রথমে আমরা কি দেওয়া আছে সেটা দেখে নিই। যেহেতু আমরা জানি এটা ওয়েব কানেক্টেড, সেটা এর মান 2 হবে। প্যারালাল 4 পোল বিশিষ্ট, ফ্লাক্সের মান দেওয়া ছিল 0.02 ওয়েবার, ঘূর্ণন গতি ছিল 1000 আরপিএম, কন্ডাক্টর সংখ্যা ছিল 378টি, আরটিচ মানে হচ্ছে লোডের এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে লোডে আরটিচের মান 10 ওহম দেওয়া আছে। আর 10 ওহম, সরি আমি ভুল বলছি, ফিল্ড রেজিস্ট্যান্স আরটিচ 100 ওহম এবং লোড রেজিস্ট্যান্স 10 ওহম। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু সবগুলোর মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ইজির মানটা ইজিলি বের করতে পারবো। তো আমরা প্রথমে ইজির মানটা বের করে নিয়েছি। আমরা জানি ইজির সূত্র পাই জেড এনপি বাই 60A। তাহলে পায়ের মান, যেহেতু ফ্লাক্সের মান 0.02, জেটের মান কন্ডাক্টরের মান 378 মানটা বসিয়ে দেওয়া হয়েছে। এন এর মান ছিল 1000 আর পি এর মান 4/62। ক্যালকুলেশন করলে আসে 252 ভোল্ট। এখন দেখুন, যেহেতু আমরা ইজির মানটা পেয়েছি, এখন আমরা ইজি ধারায় ক্যালকুলেশনটা করবো ইজি প্লাস ইজ ইকুয়াল টু বি প্লাস আইএআরএ। তখন যেহেতু ইজি ইজ ইকুয়াল টু বি প্লাস আই, আমরা জানি আর্মেচার কারেন্ট, যেহেতু আমার এই ডাকে শান্ট জেনারেটর ছিল, তো শান্ট জেনারেটরের ক্ষেত্রে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়। আর্মেচার কারেন্টটা একটা হচ্ছে লুপ কারেন্টের দিকে যায়, আর একটা হচ্ছে শান্ট কারেন্টের দিকে যায়। সেটা দুইটাকে একত্রে আমরা আইএল প্লাস আইএসএস রেখেছি। তো এখানে লেখার উদ্দেশ্য আছে, সেটা আমি বলছি। বি প্লাস বি বাই আর এল, আইএল এর মান বি বাই আর এল, আর আইএসএস শান্ট কারেন্টকে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে বি বাই আর এস এস আসে। তাহলে এইগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বিকে বের করা। এখন কেন আমি বিকে বের করবো সেটাতে আসছি। ইজির মানটা আমরা ক্যালকুলেশন দিয়ে বের করেছিলাম 252, বি প্লাস আর এল এর মান হচ্ছে 10, আর আর এস এস শান্ট, এটাকে বলে শান্ট রেজিস্ট্যান্স, যেটার মান 100 ছিল, ইন্টু আর আর্মেচার কারেন্টের মান ছিল 1। তো সেটা আমরা বি ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করলে বি এর মান, যেটা আমার মূল ফোকাস বিন্দু হিসেবে ধরতে পারি, সে বি এর মান আমি বের করেছি 227.03 ভোল্ট। তাহলে এখন পি এর মানটা কত? পি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বার আর, মানে আমার ডাকে যেহেতু বলাই আছে যে লোডে এত রেজিস্ট্যান্স থাকলে লোড করতে গৃহীত পাওয়ার কত, মানে পি এর মানটা আমাকে বের করতে হবে। তো পি এর মান বের করতে হলে আমাকে সূত্র প্রয়োগ করতে হবে। আমরা জানি পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর অথবা বি স্কোয়ার বাই আর। আমরা এখানে বি স্কোয়ার বাই আর দ্বারা করেছি। এতে বি এর মান যেহেতু আমরা বেরই করে ফেলেছি যে 227.03 বাই আর এর মান ছিল 10 ওহম, লোড রেজিস্ট্যান্স 10 ওহম ছিল, তাই আমরা পাওয়ারের মান বের করতে পেরেছি। এখন আমার পয়েন্টটা হচ্ছে যে আমরা পি এর মান কেন আই স্কোয়ার আর দ্বারা করলাম না, বা কেন বি স্কোয়ার বা আর দ্বারা করতে হলো? কারণ হচ্ছে আমার লোড কারেন্টের মানটা বের করতে হলে আমাকে অবশ্যই লোড ভোল্টেজের মান বের করতে হবে। তো যেহেতু লোড ভোল্টেজের মানে আমার জানা নেই, সেহেতু আমি আই স্কোয়ার আর দ্বারা সূত্র প্রয়োগ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে বি স্কোয়ার বা আর দ্বারাই প্রয়োগ করতে হবে। সেজন্য আমরা সূত্র অনুযায়ী ইজি প্লাস বি প্লাস আইএল আর এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা পাওয়ার মানটা বের করেছি। ধন্যবাদ।